দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, দলীয় প্রভাব নয়, রাষ্ট্র চলবে আইনের শাসনে। জাতির উদ্দেশ্যে ভাষণে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল একথা বলেছেন এবং তিনি আরও বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি নিয়ন্ত্রণ, অনাচার অনিয়মের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। নতুনদের কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। প্রথম আলো মন্ত্রিসভার বিশ্লেষণ করেছে এবং এই খবরে বলা হচ্ছে, নতুন মন্ত্রিসভা কতটা সফল হবে, সমন্বয় ও বাস্তবায়নের দক্ষতাই সেটা নির্ধারণ করবে বলে মনে করেন বিশ্লেষকেরা। ধ্বংসের আগুন থেকে অদম্য আলো। গতকাল প্রথম আলো একটি প্রদর্শনীর উদ্বোধন করেছে তাদের পুড়িয়ে দেওয়া ভবনে। সে সংক্রান্ত খবর এটি। আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, শুরু হলো মাহে রমজান। এ সংক্রান্ত একটি খবর রয়েছে শেষ পাতায়। রোজার শুরুতে বাড়ল মাছ, মাংস ও সবজির দাম। এই খবরে তারা বাজার পরিস্থিতি বিশ্লেষণ করেছে এবং গত 2 সপ্তাহ আগের দামের সাথে গতকালকের দরের একটি তুলনামূলক চিত্র তুলে ধরেছে একটি গ্রাফিক্সের মাধ্যমে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, শান্তি ফেরানো ও কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা। এটি গতকাল নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন তার ভাষণে। এই খবরে আরও বলা হচ্ছে, যারা ভোট দিয়েছেন বা যারা দেননি, সরকারের কাছে তাদের সবার অধিকার সমান। সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এমনটা জানিয়েছেন তিনি এবং রমজানে বেশি মুনাফা না করার আহ্বান জানিয়েছেন। 6 মাস পর মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। এটি মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল গতকাল, সেখানে জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা দেখা হবে না। বছর জুড়ে ভোট আয়োজনে প্রস্তুতি শুরু ইসির। নির্বাচন নিয়ে সমকালের খবর। এই খবরে বলা হচ্ছে, রমজানের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন হবে, ঈদের পর উপনির্বাচন ও 3টি সিটি নির্বাচন হবে এবং পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। রহমতের মাস, রমজান শুরু, এই শিরোনামে সমকাল আজ থেকে রোজা শুরু হয়েছে সে খবরটি দিয়েছে। পাশাপাশি শেষের পাতায় রমজান সংক্রান্ত যে খবরটি দিয়েছে সমকাল, খেজুর ও ব্রয়লার মুরগির দাম চড়া, এই শিরোনামে বাজার পরিস্থিতি নিয়ে। এছাড়া অন্যান্য খবরের মধ্যে রয়েছে, অর্থনীতিতে স্বস্তি আনার চাপে নতুন সরকার। এই খবরে সমকাল বিভিন্ন সূচকের হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেছে এবং সেখানে তারা বলছে যে মূল্যস্ফীতি 8.58-এ রয়েছে, জিডিপি প্রবৃদ্ধি রয়েছে 4.5% এবং বেকার জনসংখ্যা 26,20,000। ডোপ টেস্ট পজিটিভ হলে মিলবে না সরকারি চাকরি। এই শিরোনামে সমকালের শেষের পাতার একটি খবরে বলা হচ্ছে, মাদকাসক্তি নির্ণয় পরীক্ষার ফল পজিটিভ হলে, অর্থাৎ মাদকাসক্ত নিশ্চিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি, আধা সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন। নির্যাতনের নাম পরিচয় ভুলে গেছেন তিনি। সমকালের শেষ পাতার খবর। এই খবরে বলা হচ্ছে, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গত বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন এক নারী। তবে 7 দিন পেরিয়ে গেলেও তার নাম পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, 3 বিষয়ে অগ্রাধিকার। এটি মন্ত্রিসভা ও সচিবদের সঙ্গে বৈঠকে গতকাল প্রধানমন্ত্রী জানিয়েছেন এবং এই খবরে যুগান্তর বলছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর পাশাপাশি জাতির উদ্দেশ্যে গতকাল তারেক রহমান যে ভাষণ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী হিসেবে, সে সংক্রান্ত খবরটি ছাপিয়েছে যুগান্তর। শিরোনাম দেওয়া হয়েছে, দ্রব্যমূল্য নাগালের বাইরে না যায়, সতর্ক থাকুন। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এই শিরোনামে এক কলমের একটি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর। এই খবরে বলা হচ্ছে, 2-1 দিনের ভিতরে এ সংক্রান্ত বৈঠকে বসবে তারা। সংরক্ষিত নারী আসন নিয়ে যুগান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। এছাড়া রাষ্ট্রপতি ও স্পিকার পদে নির্বাচনকে ঘিরে আরেকটি প্রতিবেদন ছাপিয়েছে যুগান্তর। শিরোনাম, সবার নজরে 2 প্রবীণ নেতা। যুগান্তরের শেষ পাতার খবর, শুল্ক ছাড় ও ব্যবসায়ীদের আশ্বাস প্রশ্নের মুখে। মজুদ পর্যাপ্ত, তবুও নিয়ন্ত্রণহীন বাজার। বাংলাদেশ ব্যাংকের দেওয়া একটি রিপোর্টকে ঘিরে যুগান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে, কোটিপতি আমানতকারী বাড়লেও কমেছে আমানত। আইজিপি সহ পুলিশের শীর্ষ 6 পদে পরিবর্তন আসছে। যুগান্তরের শেষ পাতায় এই খবরটি 2 কলামের ছাপানো হয়েছে এবং এই খবরে বলা হচ্ছে, আইজিপি সহ শীর্ষ 6টি পদে পরিবর্তন আসতে যাচ্ছে। এই পদগুলো হচ্ছে ডিএমপি কমিশনার, র্যাব ডিজি, বিশেষ শাখা বা এসবির প্রধান, অতিরিক্ত আইজিপি এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি প্রধান পদে পরিবর্তন হতে পারে, এমনটি বলা হচ্ছে এই খবরে। রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত আজ থেকে শুরু। গতকাল রাতে হঠাৎ করে এই সিদ্ধান্ত জানিয়েছে সরকার এবং রমজান মাসে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে আজ থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সমস্ত স্কুল, বেসরকারি এবং সরকারি, সেগুলো বন্ধ থাকবে, এমনটি জানানো হয়েছে এই সিদ্ধান্তে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সব সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর। গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান এমনটি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি খবরে দেশ রূপান্তর জানাচ্ছে, নতুন সরকারের 3 অগ্রাধিকার নির্ধারণ। পুলিশ সংক্রান্ত একটি খবর রয়েছে দেশ রূপান্তরের প্রথম পাতায় বক্স করে। শিরোনাম দেওয়া হয়েছে, তদবির করলেই পুলিশে বদলি, নিয়োগ বাতিল।
স্কুলে রোজার ছুটি আজ থেকে। এই খবরে দেশ রূপান্তর জানাচ্ছে, গতকাল সরকার সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের রোজার সময়টাতে পুরোটাই বন্ধ থাকবে। প্রথম পাতার নিচের দিকের আরেকটি খবর, এমপিদের সম্পদ বিবরণী প্রকাশের আহ্বান টিআইবি। দেশ রূপান্তরের শেষ পাতার খবর, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনের চ্যালেঞ্জ। এটি নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে দেশ রূপান্তরের একটি প্রতিবেদন। পাশাপাশি আরেকটি খবরে দেশ রূপান্তর জানাচ্ছে, পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলতে দিতে পারি না, এটি গতকাল অর্থমন্ত্রী জানিয়েছেন। এর পাশাপাশি দেশ রূপান্তর শেষ পাতায় নতুন মন্ত্রীদের প্রথম দিন এই শিরোনামে বেশ কয়েকটি আলাদা প্রতিবেদন ছাপিয়েছে এবং সেখানে যেমন এলজিআরডি মন্ত্রী বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ভালো কাজের কৃতিত্ব দিতে হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন মুক্তিযুদ্ধ ছিল জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের দৃষ্টান্ত। তথ্যমন্ত্রী বলেছেন ভয়মুক্ত গণমাধ্যমের পরিবেশ তিনি তৈরি করতে চান। জলবায়ু এবং পরিবেশ সংক্রান্ত মন্ত্রী বলেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বড় চ্যালেঞ্জ হবে তার জন্য। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভিন্ন দেশের সঙ্গে চাই ভারসাম্যপূর্ণ সম্পর্ক। শিক্ষামন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বলেছেন যে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন যোগাযোগ খাত দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, বিদ্যুতে অগ্রাধিকার। এটি মন্ত্রিসভার প্রথম বৈঠকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকা জানাচ্ছে আইনের শাসনই রাষ্ট্র পরিচালনার শেষ কথা। এটি জাতির উদ্দেশ্যে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণে বলেছেন। পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম, জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেব। এটি পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন। বিএনপির মনোনয়ন চান শতাধিক নেত্রী। এটি সংরক্ষিত নারী আসন নিয়ে আজকের পত্রিকার আলাদা প্রতিবেদন। প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন থানার ওসি যেন মন্ত্রীকে ফোন না করেন। সেটিকে শিরোনাম করেছে আজকের পত্রিকা। এক কলমের একটি খবর ছাপানো হয়েছে এ নিয়ে। চট্টগ্রাম বন্দর সংক্রান্ত একটি খবর আজকের পত্রিকা তাদের প্রথম পাতার নিচের দিকে ছাপিয়েছে। শিরোনাম দেওয়া হয়েছে দরপত্র ছাড়াই কয়েক একর জমি, 24 ব্যক্তি প্রতিষ্ঠানকে ইজারা। জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট। গতকাল এমন একটি রিট হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ ও হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেছেন। যুক্তরাজ্যে প্রবেশে কড়াকড়ি, বিপাকে লাখো দ্বৈত নাগরিক। এই শিরোনামে আজকের পত্রিকা এক কলমের একটি খবর ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে যুক্তরাজ্য সরকার প্রবেশাধিকার সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে, ফলে বিশ্বজুড়ে থাকা লাখ লাখ দ্বৈত নাগরিক চরম সংকটের মুখে পড়েছেন। আজকের পত্রিকার শেষ পাতার খবর, আয়ুষ্কাল ফুরানো যান স্ক্র্যাপ করলে অন্য গাড়ির নিবন্ধন। এটি মোটরযান স্ক্র্যাপিং এবং রিসাইক্লিং নীতিমালা নিয়ে তাদের প্রতিবেদনে। এই খবরে বলা হচ্ছে ফিটনেসবিহীন ও দুর্ঘটনা কবলিত অতিরিক্ত দূষণকারী যানও স্ক্র্যাপের আওতায় আসবে। রোজার আগের দিন হঠাৎ বাজার গরম। বাজার দর নিয়ে আজকের পত্রিকার শেষ পাতার এই খবরে বলা হচ্ছে শুল্ক ছাড়ের পরও খেজুরের দাম বেড়েছে। লেবুর হালি বিক্রি হচ্ছে 160 টাকায়, বেগুন 150 টাকা ছুঁই ছুঁই। জয় ও পলকের বিরুদ্ধে মামলার বিচার শুরু। মানবতা বিরোধী অপরাধে এই মামলার বিচার শুরু হয়েছে এমন খবর জানাচ্ছে আজকের পত্রিকার এই প্রতিবেদন। দুর্নীতি হয়েছে বড় প্রকল্পের মোট ব্যয়ের 23 থেকে 40%। আজকের পত্রিকার শেষ পাতার এই খবরটি চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে 2009 থেকে 2025 সাল পর্যন্ত নেওয়া মেগা প্রকল্পগুলোর মধ্যে 29টিতে গড়ে 70.3% ব্যয় বেড়েছে। রোজার বাজার নিয়ে কালের কণ্ঠ যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, রোজার বাজারে চেনা সিন্ডিকেট সক্রিয়, সব পণ্যই চড়া। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় নয়। এটি গতকাল মিরপুরের রাস্তা পরিষ্কারের সময় জামায়াতের আমির বলেছেন। এর পাশাপাশি আরেকটি খবরে কালের কণ্ঠ বলছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন স্থগিত চেয়ে রিট। গতকাল এমন একটি রিট হয়েছে উচ্চ আদালতে। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে কালের কণ্ঠ সে সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে। শিরোনাম দেওয়া হয়েছে কেউ বলছেন জনরায় উপেক্ষা, কারো মতে ব্যত্যয় ঘটেনি। কালের কণ্ঠের শেষ পাতার প্রতিবেদন, ঋণের ফাঁদের দিকে দেশ। এটি চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা। এই খবরে বলা হচ্ছে অবকাঠামো উন্নয়নের নামে নেওয়া বড় বড় প্রকল্পের অতিমূল্যায়ন, দুর্নীতি এবং দুর্বল শাসনের কারণে বাংলাদেশ ধীরে ধীরে ঋণ ঝুঁকির ফাঁদের দিকে এগোচ্ছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 100 দিনে সরকারের 6 অগ্রাধিকার। এই খবরে কালবেলা জানাচ্ছে রাষ্ট্র মেরামতের ভিত্তি তৈরি সরকারের মূল লক্ষ্য। জুলাই সনদে ছাড় দেবে না জামাত এনসিপি। এই শিরোনামে কালবেলা যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে প্রয়োজনে আদালত ও রাজপথে মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে দল দুটি। কালবেলা শেষ পাতার খবর, সবজি মাছ মাংসে অদৃশ্য সিন্ডিকেট। রোজায় নিত্যপণ্যের বাজার নিয়ে এই প্রতিবেদনে বলা হচ্ছে রমজানে সবাই চেষ্টা করে উৎকৃষ্ট খাবার আয়োজনের এবং সেই সুযোগ নিচ্ছে সিন্ডিকেট। রমজান জুড়েই বন্ধ থাকছে সব স্কুল, 36 দিনের ছুটি। এটি কালবেলা শেষ পাতার এক কলমের একটি খবর। আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে উৎসবের আবহ।